আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা জান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে জীবনে প্রথম কোরবানি দিব এটা বিক্রি করে দিছে আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর আমার আব্বা জানরে কইছি আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দিমু হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে ছাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কইও তুলতে আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না আমার বোন সিকিউর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে দেয়া টাকা তুলবো আব্বা দো দুনিয়াতে না হে আশরাফ বাবাদের পোলাপান বিদেশ আব্বা এমনে পাঠাইছে না রে গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া কো আপনি আমার লাগা কিতা করছেন আরে এই বাপে তোমার লাগা কি করত নিজের শরীরের সুন্দর চামড়া ঝুইলা গেছে খেতে কাম করতে করতে মাজা বেঁকা হয়ে গেছে খেতে রোয়া লাগাইতে লাগাইতে আব্বা রাত্রে বালা কইরা ঘুমাইতে পারে না রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে হায় রে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মার মাফ করে দেয় আর জমিনে যখন ওই বান্দা মারা যাইবো মারা যাওয়ার সময় আমার আল্লাহ তারে ঈমান নসিব করে কালেমা নসিব করে আর রূহ কবজ করাইবো কিন্তু এই এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয় কত মানুষ মারা যায় জিহ্বায় কামড় দিয়া মইরা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায়া দেয় ভাইও আমার গভীর মনোযোগ দিয়া আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনের মধ্যে তাইকা যদি এমন ভাবে মারা যায় এই মরণটা ঈমানের সাথে মরণ হয় না যদি ঈমানের সাথে মরণ পাইতে চাও আমার আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও কিন্তু বর্তমান সমাজের ভাইয়েরা বর্তমান সমাজের বাবারা তাদের সন্তানকে কিন্ডারগার্টেনে পড়াবে ইংলিশ মিডিয়ামে পড়াবে কিন্তু আল্লাহ তাআলার কোরআন শেখানোর জন্য আগ্রহ প্রকাশ করে না মনে রাখবারে বাঞ্চারামপুর এলাকার আশরাফাবাদ এলাকার ভাই বাবারা তুমি যদি তোমার সন্তানকে কোরআন না শিখাও তুমি যদি তোমার সন্তানকে আল্লাহর কোরআনের ইলম শিক্ষা গ্রহণ না করাও তাইলে তোমার সন্তানটা বড় হওয়ার পর যখন ইন্তেকাল করবে ইন্তেকালের পরে ওই সন্তান ওই বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে এই জন্য আসেন আমরা দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পরে আউযু বিল্লাহি الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال تعالى سورة ফানা হলো যে যেই দরবারের হন না কেন যেই পীরের হাত ধরেন না কেন ওই পীরের সুরত যেমন মানে ওই সুরত যেমন ওই পীর যেমন পাঞ্জাবি পরে যেমন টুপি পরে যেমন পাগড়ি পরে এই সুরত ধারণ করার নাম গ্রহণ করার নাম হলো সুরতে ফানা কোন জায়গার মুরিদ রেজবিয়া দরবারের মুরিদ হুজুরদের অভ্যাস ছিলেন চলাফেরার পথে কালো টুপি পরতেন কালো পাঞ্জাবি পরতেন এইভাবে চলতেন আরো বুঝায় দেই এই যে দেখেন রাজা তাবিতলার মুরিদ এদের টুপিটা দেখলে বোঝা যায়
পাঞ্জাবি দেখলে বোঝা যায় চিশতিয়া তরিকা মোতাবেক। আবার দেখেন যদি বলেন অন্যান্য জায়গার অন্যান্য মাশায়েখে আজমদের মুরিদ যারা আছে, পেশোয়ারি দরবারে যারা আছেন, আপনারা সাদা সব পোশাকই পরেন, পিসা হুজুরও পড়তেন। ও বাবা, এই পীরের সুরতরা গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। এবার 2 নাম্বার মাকাম হলো সিরতে ফানা। সিরতে ফানা হইলো পীর সাহেব হুজুর নামাজ পড়ে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার আসেন সিরতে ফানা হওয়ার জন্য পীরের মতো করে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এবার পীরে 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি ফজরের পরে কিছু ওজিফা পালন করে। ওজিফা পালন করার পর এশাকের নামাজ পড়ে। এশাকের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়ার সময় থেকে ডুবে যাওয়ার আগ পর্যন্ত 2 রাকাত সালাতুল চাশফের নামাজ অথবা দুহারের নামাজ আদায় করে। পীরের খাসিয়ত জোহরের নামাজ পড়া 3 জরফি জিকির আদায় করে। পীরের খাসলত আসরের নামাজ আদায় কইরা ওই জায়গার মধ্যে থাইকা সামান্য সময় ইল্লাল্লাহ জিকির করে। মাগরিবের নামাজ পড়া আওয়াবিনের সালাত আদায় কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে। যদি সম্ভব হয় একের অধিক ব্যক্তি, না হইলে নিজে নিজে কমপক্ষে 3 বার আল্লাহ নামের জিকিরটা কইরা এরপর এশারের সালাত আদায় কইরা ওযুর সাথে পারলে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিয়ে ঘুমায়। ঘুম থেকে উইঠা গভীর রজনীতে শেষ রাতে উইঠা তাহাজ্জুদের সালাত পড়ে। পীরের খাসিয়ত হলো পীর মিথ্যা কথা বলে না, পীর বাজে কথা বলে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, বেদরকারি বকওয়াস করে না। এগুলা যদি মুরিদ পীরের মতো করে আদায় করে এটারে কয় সিরতে ফানা। সুবহানাল্লাহ কোন না? অনেকে চিন্তা করতেছি কি লেগে সুবহানাল্লাহ কইতাম, এটা কিতা ওয়াজ, এটা ওয়াজ, ওয়াজ ইতাই ওয়াজ। আগে বুঝেন, কষ্ট হইতেছে আপনারা? আমি জিজ্ঞাসা করবো, আমার অভ্যাস আছে, সব কিছু করতে পারি। আপনারা বুঝছেন আমি হোসেনপুরে হয়ে গেছি, ওগলাকান দিয়ে হয়ে গেছি, ফাড়ামারা হয়ে গেছি, কয়েক জায়গায় তো আসছি। যতটুক করি মোটামুটি অতটুকু আপনারা একটু শোনেন, বোঝার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে আপনি যদি বোঝেন, শোনেন, এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার যে জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী আমি বলবো, যেটা ভাল লাগবে এটা মানবেন, যেটা ভাল লাগবে না এটা এনে মানি দিয়ে বাড়িয়ে দেবেন। কথা কেন? ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন কোন। এবার আসেন সুরতে ফানা এবং সিরতে ফানার 2 মাকাম পাইলাম, ফানাফি শায়েখ এবং ফানাফি রসুল থেকে। এখন ফানাফি শায়েখ কাহাকে বলে? ফানাফি শায়েখ হলো নিজেকে কাদামাটির মতো কইরা, কি মাটি? ফেক, ফেক, কাদামাটি, কাদামাটির মতো কইরা পীরের হাতে সুপুর্দ কইরা দেওয়া। কাদামাটিরে যখন যেইভাবে যেই হালত দেওয়ার যায়, এই হালত দেওয়া যায়, এইভাবে তৈরি করা যায়। পীরের হাতে যখন আপনি আপনাকে সুপুর্দ করবেন, হুজুর আপনাকে যা বলবে আপনি তা মাইনা মাইনা চলবেন। হুজুর আপনারা যেই পথে চলতে বলবেন তা আপনি মাইনা মাইনা চলবেন। তবে সাবধান, যদি কাজটা শরীয়ত বিরোধী হয়, যদি কাজটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, এটা মানা যাবে না। পীরের কথা মোতাবেক কাজগুলা করবেন, পীরের কথা মোতাবেক চলবেন। এভাবে চলতে পারলে এটারে বলে ফানাফি শায়েখ। এবার আসেন ফানাফির রসুল। এই ফানাফির রসুল পর্যন্ত একজন ব্যক্তিরে তার পীর পৌঁছায় দিতে পারে। বলে হুজুর কেন? মনে রাখবেন বাবা, যখন আপনি সুরতে এবং সিরতে ফানা হইয়া শায়েখের কাছে আপনি আপনার জীবন সুপুর্দ করবেন, তখন আপনার ইবাদতের দাম বেড়ে যাবে। আপনি মুরিদ হওয়ার আগে ইবাদত করলে যে সওয়াব পাইতেন, মুরিদ হওয়ার পরে ইবাদত করলে এই ইবাদতের সন্তুষ্টি পাইবেন, মজা পাইবেন, আরাম পাইবেন। এবার যখন আপনি এই ইবাদত করতে 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 আপনার পীরের মন রাজি এবং খুশি করবেন, করার পরে আপনি এমনি ফানাফির রসুলে পৌঁছায় যাবেন। তখন আপনি যখন বাঞ্ছারামপুরের আশরাফাবাদে বইসা আল্লাহ তাআলার ইবাদত কইরা চক্ষু বন্ধ করবেন, মদিনার রাহমাতুল্লিল আলামিন নবী আশরাফাবাদে আপনারে দেখা দান করবে। কিন্তু বাবা, নবীরে দেখার মতো এমন ফানা তো আপনি হন নাই। আপনি ফানা হইছেন কথা সত্য, যে পীরের হাতই ধরেন না কেন, আপনি পীরের আমল আখলাক গুলা করেন না, যেগুলা করতে বলছে এগুলা মাইনা চলেন না, তো আপনি মুরিদ, এটা নামে, এটা কামেন না, এটা দিয়া রসুল দেখা যাবে না। রাসূল দেখাতে হইলে আপনাকে ফানাফিল্লাহ এমন জগৎ অতিক্রম করা লাগবে। বলে হুজুর বাকাবিল্লার কোন জগৎ? বাকাবিল্লাহ হইল ফানাফির শায়েখ এবং ফানাফির রসুল অতিক্রম করার পরে কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য দিওয়ানা হইয়া যায়, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হইয়া যায়, ওই বান্দাটা আমার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা আদান প্রদান করে। বলে হুজুর আল্লাহর সাথে কেমনে কথা আদান
প্রদান করে। আরে বাবা, কথা দুইজন বললেই হয় না। বান্দা কথা বলে আমার আল্লাহ লাম ওখানে বৈশা বৈশা শোনে। বান্দা কথা বলে আমার আল্লাহ তার জবাব দিয়া দেয় কর্মের মাধ্যমে। হুজুর কেমনে জবাব দেয় রে? কোন মানুষ যদি ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের জগৎটারে অতিক্রম কইরা বাঁকা বিল্লার হালতে চইলা যায়, আল্লাহ তাআলার রঙে রঙিন হইয়া যায়, আল্লাহর কথা মোতাবেক তার জীবন তারে সাজায়, আল্লাহ যা নিষেধ করছে তা অমান্য নিষেধগুলা মাইনা চলে, ওই বান্দাটা যখন তার জবান দিয়া কোনো কথা বলে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় এগুলা বান্দার কথা না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার জবান দিয়া কথা বলি। বান্দা যখন তার হাত দিয়া কোনো কর্ম করে এটা বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন তার কান দিয়া কোনো কিছু শ্রবণ করে ওই কান বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হইয়া যায়। বান্দা যখন তার পাও দিয়া কোনো দিকে অগ্রসর হয় ওই পাওটা তার পাও থাকে না, ওই পাওটা আমি আল্লাহর কুদরতের পাও হইয়া যায়। বাজি রে ও আমার আশরাফাবাদ এবং আশেপাশে এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটাবার চিন্তা করছো নি দুনিয়ার জমিনে তুমি যখন বায়াতে রাসূল গ্রহণ করলা, নিজের জীবনটা অন্যজনের কাছে সুপর্দ করে দিলা, মাশায়েখে পীরের কাছে সুপর্দ করে দিলা। তোমার পীর রাত্রবেলা ঘুমায় না, মুরাকাবা করে, মুশাহাদা করে। আপনার মাহফিলের মধ্যে আমার আগের হুজুর যে বয়ান করছিল এই শ্রীকুট দরবারের কথা, ওই দরবারেরই পীর সাহেব হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর কেবলা ওনারে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি রাত্রে তো ঘুমান না, মসজিদে খানকার মধ্যে ইবাদত খানার মধ্যে আপনি চক্ষু বন্ধ করে করে কান্নাকাটি করেন। হুজুর ডাক দিয়ে কয় বাবা কেন ঘুমাই না জানো? আরে আমাদের কাছে যেই মুরিদেরা হাত দিয়া বায়াত গ্রহণ করছে, মুরিদ মনে করছে বায়াত নেওয়ার কারণে সে মনে হয় আমার সুপারিশ পেয়ে যাবে, কিন্তু এই মুরিদ সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অন্যায়গুলা করে আমি আল্লাহ তাআলার দরবারে রাত্রবেলা তাহাজ্জুদ গুজার কইরা মুরিদের পক্ষ থেকে তার অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। তোমার পীরে বাড়িতে এমনে বইসা থাকে না, খানকাতে এমনে বইসা থাকে না, দরবারে এমনে বইসা থাকে না। একজন হক্কানি পীরে মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুরিদের মনে যেই আশা, মুরিদের মনে যেই আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার দরবারে হক্কানি পীরে ওই আকাঙ্ক্ষার জন্য দোয়া করে। বলে হুজুর আমরা দোয়া আমরা করলে কি কবুল হবে না? আরে কেমনে কবুল হবে? তুমি হারাম খাও, তুমি সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের হক মাইরা মাইরা খাও, তোমার এই দোয়া কবুল হবে না। কত দোয়া করলা 4-5 বছরে, একটা দোয়া তো কবুল হইতেছে না, কেমনে কবুল হইব? হারাম খানা তোমার ভিতরে। দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাবার খাওয়া। বাবারে যদি হালাল খাবার খাইতা তাহলে দোয়া কবুল হইয়া যাইতো। আর হক্কানি রাব্বানি পীরেরা কখনো খারাপ খাবার হারাম খাবার বক্ষণ করে না, না করার কারণে তারা দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়াগুলা কবুল করে। আর মজার একটা কথা যদি শোনো বুঝতে পারবা, আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার নামে যে দরবার আছে, এই দরবারের পীর সাহেব হুজুরের কাছে যখন কোনো ভক্তরা মুরিদ হয় ডাইরেক্ট মাকে ঘোষণা দিয়া দেয় আপনাদের হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা তাইকা আমাদের হুজুর কেবলার কাছে কোনো হাদিয়া দিবেন না। কেন জানো? এই হারাম টাকা দিয়া যদি হুজুরের পকেট ভরপুর করে, এই টাকা দিয়া ভরপুর করতে পারবে, এই টাকা খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনারা কি আল্লাহর ওলিদের সুরত সিরাত বুঝতে পারছেন? জি। এবং একজন মুরিদের কর্ম কি হইতে পারে বুঝতে পারছেন? তাহলে আবার আপনার কাছে আমার আবদার, আপনি মুরিদ হইছেন, আপনি এই কাজগুলা করতেছেন না, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার ফোম শেপ, তাহলে আপনি কি এটা নামের মুরিদ না কামের? কথা কইেন কিন্তু, নামের না কামের? তাহলে নামের হইলে কি এটার মুরিদ হইলো? কথা কয় না। না ওতলা কষ্ট কি লাগে? মুনাফিক অনেক লাগে, অনেক শর্ত আছে, এটা মুনাফিক কি লাগে? যা চুপ থাক। ডাইরেক্ট মুনাফিক কইলে হইতো না। আমি কালকে মাহফিলে গেছি আপনার, আমি আজকে দিনে 10:30 এসে বাড়িতে পৌঁছাইছি। গতকালকে মাহফিল ছিল ইট না কিশোরগঞ্জ। থাক আরে থাকে ওমা এতলা মানুষ দমকালি তার হইলো, একজন দমকাইছে হয়েছিল, একজন কইলেছি না। আমি বুঝি হ্যাঁ আসে যে তাকবির দিছে, বহুত বালা শিক্ষিত মানুষ এ তাকবির জানে না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বাড়িতে এসে বসাইতে বসাইতে প্রায় 10:30-11টা বাজে গেছে। আমি শুইছি ঘুমায়া টুমায়া, এরপরে কোন রকম আপনাদের আমি এই 6:30 বাজে কি রে মাহফিল কমিটিতে কলটল দেয় না,
চিন্তা করলাম বাবা, পরে আবার মাথা তাইছে কালকে না কয়ে দিছি কোনো চিন্তার দরকার নাই, আপনার নিরাল থাকেন, বাচ্চা থাকলে আমু এর লাগে মনে কল দেয় না, পরে কল দিয়া শিওর হয়েছি যে ঠিক আছে নি কোথাও বাইরে শুনি একটু সব আসতে যে আপনাদের এদিকে রওনা করছি। আমার শরীরটা খুব টাইট, আমার আগামীকাল হোম না মাহফিল, কিন্তু কিছু করার নাই, আমি বাড়িতে যেতে হবে। আমার মাদ্রাসায় ওই পোলাপান ছুটিতে গেছে, যে আপনাদের দোয়ায় কয়ে গেছি না, কয়টা মাদ্রাসা, 6টা মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ। পোলাপান ছুটি থেকে আসতেছে, এদেরকে রিসিভ করে রাখা লাগতেছে, এই জন্য যাওয়া লাগবে। কিন্তু কালকে ওই হোম না মাহফিল করে গাড়ি টান দিয়ে ডাইরেক্ট ওই পাবনার উদ্দেশ্যে যাব, পরশু দিনের মাহফিল। দোয়া করবেন না আপনারা আমার লাগে, করবেন না ইনশাল্লাহ দোয়া? তো ইনশাল্লাহ আমি আমার ওয়াজের ধারাটা একটু রক্ষা করি, তাহলে আল্লাহর ওলিদের সুরতে সিরতে ফানা হইয়া নিজের জীবন বিসর্জন দিতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? কথা কয় না, সম্ভব না অসম্ভব। ওই আল্লাহর ওলিরা বলেন, হে জগতের আমাদের ভক্তরা, আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতেরা, তোমরা তোমাদের জীবনটারে সাজায়া গোছায়া জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন তুমি আমার আল্লাহ তাআলার ডাক দিবা, ক্ষমা প্রার্থনা করবা, কলবের মধ্যে যত ময়লা আছে এগুলা আমি আল্লাহর শরণের মাধ্যমে সব বরবাদ হয়ে যাবে, গুনাহগুলা সওয়াবে রূপান্তরিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তোমার শ্রেষ্ঠ বান্দা হিসেবে উপস্থাপন করা হবে। আসেন বাবারা, নিজের জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আনতে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, সুরত পরিবর্তন করবেন, চোখটা বন্ধ করে দিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ আল্লাহ শব্দ কলবের মধ্যে বলবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করবে। মুহাব্বতে পড়েন আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ রং মহলে থাকবার মুর্শিদ পালঙ্কে সইয়া, রং মহলে থাকবার দয়াল পালঙ্কে সইয়া। কোন সন্ধানে আজরাইলে নিও যে আসিয়া, কোন সন্ধানে আজরাইলে নিব যাইয়া সিয়া, মুর্শিদ দেখো ভাবিয়া তেমনি করস নবীর শোনে যাসিয়া যাসিয়া। আল্লাহ আল্লাহ মনোবাই দেখো ভাবিয়া তেমনি করস নবীর শোনে যাসিয়া যাসিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর কান্দে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে, অন্তর কাফে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে। মারহাবা আমি মইরা গেলে মাটি দিও, মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদ কেবলার দরবারে, কোন দিন জানি আজরাইল আইসা ধরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ নিবানিশি জরে পানি জৈন বের নয়নে আজ গরাগবর তিরিখা ইলো পানি রোকা রনে মারহাবা আল্লাহ আল্লাহ নিবানিশি জরে পানি জৈন বের নয়নে আজ গরাগবর তিরিখা ইলো পানি রোকা রনে মারহাবা আল্লাহ 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 জয়নালকে বন্দি করিল ইয়াজিদার শয়তানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে হাই রে গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়াজিদার দুশমনে তোমায় ইয়াজিদার দুশমনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে কারবালার ময়দানে আরে গাছের পাতা ঝরে পড়ে কারবালার প্রান্তরে আজ গরাগবর তিরিখা ইলো পানি রোকা রনে জয়নালকে বন্দি করিল ইয়াজিদার দুশমনে গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ 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 কে মারল রে মায়ের যত নের রহত গগন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দঙ্গন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 কে মারল রে মায়ের যত নের রহত হঙ্গন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দঙ্গন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 কাছে মেরো লাশ গোরার পৃষ্ঠতে চরিয়া আপন সহজনের কাছে পৌঁছিল আসিয়া তার মাইরা আমদার করল মদিনার বোন আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে মায়ের যত নের রহত কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দঙ্গন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 ও কাশ্মীর লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা দেন তাদের মাথায় পড়িল ঘরে বাইরে লাগল আগুন কাশ্মীর লাগিয়া আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে এ মায়ের যতনের রতন হন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দঙ্গন আল্লাহ কে মারল রে আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকির করলাম কার? শুধু আল্লাহর জিকির করি নাই, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর শান গাইছে, নবীর আহলে বায়াতের শান গাইছে, আউলিয়া কেরামের শান গাইছে। আসেন ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে ঢুকে যায়। আমি আজকের আলোচনার প্রারম্ভিকের মধ্যে আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেই নাই। আচ্ছা বাবা এলাকার কবরবাসীরা আজকে ধন্য, ওই